রিজিক বৃদ্ধির আমল জানতে চাই। রিজিক বৃদ্ধি বা রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকেই বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষায় নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে। আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। কেউ তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এজন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে। নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে। অনেক সময় চশমার কারণে সেজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না। এতে কি নামাজে সমস্যা হবে? উত্তর হলো, দর্শক, সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায়। যদি আপনার চশমাটা এরকম হয় যে না, এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয়, নাক কপাল দুইটা সমান্তরালভাবে ফ্লোরে বা যে জায়গায় সেজদা দিচ্ছেন সেখানে লেগে থাকে না, চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয়, তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন। আমাকে 7টি অঙ্গের উপর বা 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে একটা হলো নাক এবং কপাল। অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না। নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনো বলাবলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয়। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো, তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি, তিনি তখন বললেন, এই জানাজা বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল, এজন্য আমি বাহনে চড়তে চাইনি। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না। এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায়। অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা, আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজায় শামিল হতে পারেন। সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়েননি, অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন, তাহলে তাদের কি হবে? উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছেন, তিনি দেখতে পেয়েছেন, সেজন্য তিনি বাহনে চড়েননি। অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয়, অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না।
আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেশতাও থেকে থাকতে পারেন। ফেরেশতা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে। একটি হলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যেকোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যেকোনো আকৃতি ধারণ করতে পারেন। সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবে না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। ২ ভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে। তারা সবাই সাধারণ মানুষ। কাকতালীয়ভাবে এটা হতে পারে। আবার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন। আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন। বাকি এর কোনটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেশতারাই জানাজা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোন মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, সে যুগে ১০০ মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল, কারণ ১০০ মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল। তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়েশা বর্ণিত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে ১০০ মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে শামিল হলে কোনো ব্যক্তির, সেটি তার পক্ষে আল্লাহ তাআলার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না। আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজা পরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলে সুন্নাত জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফিরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতে রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মুজা পরেন এবং সেটা পরে তিনি যদি ২৪ ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খোলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন, পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, ২ পায়ে ২ বার ২ হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মোজার উপরে মাসাহ করা হয়ে যাবে। কিন্তু এই মোজাটি ফুকাহে হানাফির মতে চামড়ার মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়ার মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে ৩ মাইল পর্যন্ত হাঁটা যায় বা হুদুর পর্যন্ত হাঁটা যায়, অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহে হানাফির মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদি আরব উলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের উলামা ইকরাম তাদের মত ভিন্ন, তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন ২৪ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো, আর যদি সফরে থাকি তাহলে ৩ দিন ৩ রাত পর্যন্ত মাসা করা যাবে। এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। অতএব পবিত্র অবস্থায় মোজা পরার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাবো এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা পরে তার উপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে পায়ে ধোয়ার পরিবর্তে।